আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই পেয়ারা গাছের বয়স হচ্ছে 5 মাস। তো আলহামদুলিল্লাহ 5 মাস বয়সে ফলন আসছে অনেক বেশি, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এভাবে আসলে এই ছোট গাছে এভাবে ফলন আসার পিছনে কিছু গোপন ট্রিক্স আছে। তো গোপন ট্রিক্সগুলো আমরা করে দিয়েছিলাম, যার কারণে ফলনগুলো এত বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ফলনগুলো এত বেশি হওয়ার পিছনের কারণটা হলো আমরা এখানে প্রুনিং পদ্ধতি অ্যাপ্লাই করেছি। যে প্রুনিং পদ্ধতিতে গাছ বড় হবে না, ছোট থাকা অবস্থায় প্রচুর পরিমাণ ফলন আসবে। তো সেই প্রুনিং পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হলো, যে ঢালে পেয়ারা আসছে, এই ঢালে পেয়ারা আসার উপরে 2টা পাতা রেখে আমরা এই জায়গায় আমরা ভেঙে দিয়েছি। ঠিক এই জায়গায় 2টা পাতা রেখে আমরা ভেঙে দিয়েছি। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা যখন ভেঙে দিব, তখন গাছের গাছের ঠিক এই জায়গাগুলো থেকে আরও 2টা ঢাল বের হবে। ওই 2টা ঢালের মধ্যে আবারও ফলন আসবে। তো এভাবে করতে করতে আমরা প্রত্যেকটা গাছের ঠিক এভাবে যখন আসবে পেয়ারা, আমরা তখন এই সাইডের ছোটোগুলো আমরা ভেঙে দিব, যেন বড় পেয়ারাটা একটু শক্তি বেশি পাই, ফলনটা যেন ভালো হয়। এই জন্য আমরা এই ছোটোগুলো আমরা ছেড়ে দেবো, এগুলো আমরা নেব না। এবং এই এই জায়গার ঠিক উপরে 2টা পাতা রেখে এই অংশটা আমরা ভেঙে দিব। এই অংশটা আমরা প্রুনিং পদ্ধতি, এটাকে বলে প্রুনিং পদ্ধতি। তো এটা আমরা যখন ভেঙে দিব, ঠিক তখন এইভাবে করে পাতাগুলো বের হবে। এই যে আমরা যখন এখানে ভেঙে দিয়েছিলাম, ঠিক এভাবে করে 2টা ঢাল বের হয়েছে। 2টা ঢাল এভাবে করে বের হয়েছে আর কি, নতুন। এটা আমরা ঠিক এই জায়গায় ভেঙে দিয়েছিলাম, যার কারণে পাতা 2টা এভাবে বের হবে। তো এখানে আবার ফলন আসবে, এখানে ফলন আসবে। তো এই পদ্ধতিতে যদি চাষ করা যায় ভালো। এই যে দেখেন, এটাও দেখেন, 2টা পাতার উপর আমরা এটা ভেঙে দিয়েছিলাম এই জায়গায়, এই অংশটা আমরা ভেঙে দিয়েছিলাম। তো এখন 2টা ডাল বের হয়েছে, এটা নষ্ট হয়ে যাবে আর কি। তো এভাবে যদি ফলন এভাবে যদি পরিচর্যা করা যায়, তাহলে ইনশাল্লাহ ফলন অনেক বেশি ভালো হয় এবং প্রচুর পরিমাণ ফলন আসে। এবং যে পেয়ারাগুলো হয় ওগুলোতে বল বেশি পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ এই ছোট্ট গাছে আমাদের ভালোই ফলন আসছে। আমরা এই ছোটো পেয়ারাগুলো, সাইডের পেয়ারাগুলো আমরা নেব না, এগুলো আমাদের দরকার নেই। এখানেও সেম এভাবে আমরা ভেঙে দিব। ফলন আসলেই হবে না, শুধু গাছের যে পেয়ারাটা আমরা খাবো সেই পেয়ারাটা যেন 100% পরিপক্ক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এতগুলো পেয়ারা খাওয়ার দরকার নেই। আমরা যে কয়টা খাবো সেই কয়টা আমরা ভালোভাবে যেন পুষ্টিকর পেয়ারা হয়, ওদিকে আমরা লক্ষ্য রাখবো। যেমন আমাদের এই পেয়ারা 2টা দেখেন, মাশাআল্লাহ, এগুলো এখনও একদম ছোটো কচি, এগুলার গ্রোথ অনেক ভালো হবে ইনশাল্লাহ। এটা একটা এখানে এই যে 5 মাস বয়সের যে একটা গাছের মধ্যে যে আলহামদুলিল্লাহ যে যে ফলনগুলো আসতেছে, তো এটা আসলে খুব অবাক করার মতো। তো আমরা ঠিক এভাবে প্রুনিং পদ্ধতিতে প্রত্যেকটা গাছ আমরা প্রুনিং পদ্ধতিতে করে দিয়েছি আর কি। সেজন্য ঠিক এইভাবে করে ফলনগুলো আসে। আপনি যত বেশি পরিচর্যা করবেন, তত বেশি ইনশাল্লাহ ফলন আসবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।